আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো। আমাদের হাফেজ মঈনুদ্দিন সাহেব, উনি শুধু আমাদের এই নিশ্চিত বাড়ি নয়, সারা খোকসা কুমারখালীতে উনি যে যে পরিমাণ অনুদান দিয়েছেন, আমার মনে হয় যে অনেক বেশি। কথা ঠিক না বলেন ভাই? এই গতানুগতিক যে চলছে বর্তমানে, এরকম কোন রাজনৈতিক নেতা দিয়েছেন কিনা আমার জানা নাই। কথা ঠিক কিনা বলেন ভাই? দোস্ত, খালিতে উনি এরকম ভাবে একটা মাদ্রাসাতে প্রোগ্রাম করেছেন, উনি কয়েক লক্ষ টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এর আগে উনি প্রত্যেকটা মাদ্রাসাতে বলেন 20 বস্তা 30 বস্তা করে চাউল দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওনার সাথে আমরা কয়েকজন গিয়েছিলাম, এখানে আমাদের আগুন লেগে পুড়ে গিয়েছিল, আকমাল ওনার নাম, না আকমাল ভাইয়ের ঘর, সম্পূর্ণ ঘর উনি করে দিয়েছেন। হাফেজ আব্দুল্লাহ, আমাদের নিশ্চিতবারের মুয়াজ্জিন সাহেব, ওনার ঘরটা উনি করে দিয়েছেন। ওনার দানের কোনো অবদানের কোনো শেষ নেই। এজন্য আমরা ওনার জন্য খাস করে দোয়া করব যেন আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় করে দেন, বলেন আমিন। এবং উনি যেটা চাচ্ছেন, উনি যদি এরকম মানুষ, এরকম দারুণ মানুষ যদি ক্ষমতায় আসে, তাহলে ওনার দ্বারাই মানুষের অনেক কল্যাণ হবে। হবে কিনা বলেন ভাই? অবশ্যই হবে। এজন্য আমার ভাই, আমাদের সকলের জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। পৃথিবীতে অনেক হাসপাতালে, অনেক জায়গাতে অসুস্থ হয়ে আল্লাহ বিছানায় কাতরাতেছেন। আল্লাহ, বিশেষ করে বেগম খাদিজা যে অসুস্থ, আল্লাহ ওনাকে তুমি শিফা দান করে দাও।